আমরা যখন ট্রেনে বাসে কোথাও যাই তখন দূরে দেখি লম্বা লম্বা আকাশ ছোঁয়া চোঙ থেকে ধোঁয়া উঠছে। ওগুলোই হচ্ছে ইটভাটা। আমরা দূর থেকেই দেখি, কিন্তু কাছে গিয়ে কখনো দেখি না। এই ইট কিভাবে তৈরি হয়, কত পরিশ্রম করতে হয়, শ্রমিকরা কিভাবে কাজ করে, তাদের জীবনযাপনই বা কীরকম, আজ আমি দেখাবার চেষ্টা করব। তোমরা দেখতে থাকবে। এই শ্রমিকরা এত পরিশ্রম করে ইট তৈরি করে। এই ইট দিয়ে অট্টালিকা, ইমারত থেকে রাজপ্রাসাদ পর্যন্ত তৈরি হয়। অথচ এরা দেখো, বাস করে ত্রিপল খাটিয়ে, কেউ গাছতলায়, কারো ঘরে চালা পর্যন্ত নেই। এদের নিজেদের কোনো দিন একটা ইটের বাড়ি তৈরি করার সামর্থ্য হয় না। কারো ঘরে মাটির দেয়াল, চটের বেড়া, ঘরের ছাদ তো দূরের কথা, চালা পর্যন্ত নেই। চলো এখন দেখে নেব এই যে তৈরি করা হলো কাঁচা ইটগুলো, এগুলো কিভাবে পাকা ইটে তৈরি করা হয় সেই পদ্ধতিটা। এই যে কালো কালো দেখছো, এগুলো কি জানতে ইচ্ছে করছে তো? এই যে ড্রামগুলো দেখছো, সেগুলোর মধ্যে কয়লা রয়েছে। আর ওই যে ছোট ছোট যে দেখছো দূর থেকে দেখা যাচ্ছে, এই যে ঢাকনা দেওয়া, চলো একটু কাছে গিয়ে তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিই। এই যে ঢাকনা দেওয়া দেখছো, একটা একটা আছে, একটার পর একটা লাইন করে ছোট্ট ছোট্ট, এগুলো কি জানতে ইচ্ছে করছে তো? এগুলো হচ্ছে আগুন আছে এর ভেতরে কয়লা দেওয়া হয়। চলে এসেছি একটা আগুনের কাছে। দেখো কতটা গভীর, আর কয়লা এমনভাবে ধরেছে, একদম গনগনে আগুন, প্রচণ্ড তেজ। এর মধ্যে কয়লা দিয়ে এইভাবে আগুন ধরবে, আর ঢিমে তালে কয়লাগুলো জ্বলবে, আর ইটগুলো পুড়ে যাবে, মানে আস্তে আস্তে ইটগুলো পুড়বে। আর এই যে একটু ফাঁক ফোকর যদি থাকে, সেটা এরকম ছোট্ট ছোট্ট ইটের টুকরো দিয়ে, বালি দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হচ্ছে। আর এই যে এইখানে হচ্ছে ইটগুলো থাকে, ওই দেখো দোতলা ঘর, তার মানে একটা দোতলা ঘরের সমান। কতটা উঁচু তোমরা একবার ভাবো। ওই উপরে দেখছো একটা মানুষ দাঁড়িয়ে আছে, এতটা গভীর। এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এখানে ইটগুলো এভাবে স্তরে স্তরে সাজানো হয়, মানে কাঁচা ইটগুলো আর কি। এই দেখো এখানে সমস্ত কাঁচা ইট স্তরে স্তরে সাজিয়ে দেওয়া হবে একটা একটা করে। আর এই ভাটাটা মানে ইট পোড়ানো হবে বলে, ওই যে কাঁচা ইটগুলো তৈরি করা হচ্ছে ওগুলো পোড়ানো হবে বলে এই ভাটাটাকে, মানে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। পুরনো যে ইট ফিটগুলো ছিল সেগুলো তুলে পরিষ্কার করা হচ্ছে। এই যে গর্তটা দেখছো, এটা হচ্ছে চিমনি। এটা যে কতটা লম্বায় সেটা তোমরা ভাবতে পারবে না, অনেকটা লম্বা, উপর থেকে নিচ পর্যন্ত। দেখেই একটু আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, মানে দেখে একটু আন্দাজ করতে পারছো নিশ্চয়ই তোমরা কতটা গভীর, কতটা বড় জায়গা। দেখো এই যে বালি ঠালি এগুলো সব সরিয়ে দেওয়া হবে, যাতে ওই যে ওপরে দেখলে যে ধোঁয়া, মানে কয়লা জ্বালানো হচ্ছে, সেই তারটা একটা ধোঁয়া হয়, সেটা এখান দিয়ে পুরো মানে চলে যাবে আর কি। এই যে স্তূপ আকারে যে কয়লাগুলো আছে, লরি লরি কয়লা এসে এখানে ঢালা হয়। আর এই যে কয়লাগুলো নিয়ে, ওই যে প্রথমেই যে দেখালাম, এই দেখো এরা বহন করে নিয়ে যাচ্ছে। এইভাবে এখান থেকে কয়লাগুলো নিয়ে বহন করে নিয়ে গিয়ে ওপর দিয়ে দেওয়া হবে ওই চিমনির মধ্যে আর কি। ওই কয়লার যে ছোটো ছোটো যে ঢাকনাগুলো দেখালাম, তার মধ্যে এই কয়লাগুলো দিয়েই হচ্ছে ইট পোড়ানো হয়। আগে তো কাঠ দিয়ে পোড়ানো হতো, এখন সেই কাঠের যুগ চলে গেছে। আসলে যত দিন যাচ্ছে ততই তো সব কিছু পরিবর্তন হচ্ছে। তো এখন কয়লা দিয়ে ইট পোড়ানো হয়, কাঁচা ইট কয়লা দিয়ে পোড়ানো হয়। কত ইট দেখো, সব রোদ্রে শুকানো হচ্ছে। এইভাবে হাতে তৈরি করে রোদ্রে শুকানো হয় প্রথমে, তারপর এটা ওই যে ঘর দেখালাম সেই ঘরে নিয়ে সাজায়, তারপর কয়লা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই যেখানে পরিষ্কার করা হচ্ছে, এটা হচ্ছে চিমনি, যেখান দিয়ে ধোঁয়াগুলো যাবে সেগুলো পরিষ্কার করে। এই যে নলের মতো দেখেছো, এই যে মনে হচ্ছে একটা পোল, জল যাওয়ার মতো পোল মনে হচ্ছে, কিন্তু এখান দিয়ে ধোঁয়াটা যাবে, কয়লার যে আগুনটা বা ধোঁয়া সেটা এখান দিয়ে পাস হবে। এই যে দেখেছো ওপরে যে গর্ত আছে, এখানে তো কয়লা যাবে, এর মাঝখানে এখান দিয়ে সোজা একদম লাইন করা আছে, একদম ক্লিয়ারভাবে, যাতে ধোঁয়াটা চলে যায়।
এই হচ্ছে ইট ভাটা, এই হচ্ছে ইটের সব মানে নিখুঁতভাবে তোমাদের দেখিয়ে দিলাম, মানে আমার পক্ষে যেটুকুনি সম্ভব হলো আর কি। আমি যেমন দেখলাম তোমাদের তেমনটাই আমি বলে দিলাম। এই যে ওই দেখো, দেখেছো তো ভেতরে গোল 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 করা আছে গোলাকার মতো, এই যে এখান দিয়ে একদম লাইন করে পুরো ধোঁয়াটা বেরিয়ে পড়বে আর কি, বেরিয়ে যাবে। ওই যে লম্বা আকাশ ছোঁয়া যে নল প্রথমেই বলেছি, সেই নল দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাবে, এমনভাবে সিস্টেম। আর ওই গঙ্গার পাড়েই সাধারণত ইট ভাটাগুলো হয়ে থাকে। তাহলে বন্ধুরা সবাই অনেক ভালো থেকো।